আসসালামু আলাইকুম সবাইকে। কালকে রুমিন ফারহান আপার একটা টক শো আমি কোট করে বলি, উনি বলতেছে যে সংসদে গেলে উনি দেখতো যে গত 17 বছর বা 10 বছরই ধরেন, 2014 থেকে 24 বলছে উনি। তো বলতেছে যে গঠনমূলক সমালোচনা করবেন, গঠনমূলক আলোচনা করবেন। একজন মানুষ ওই মানে ভাই, যেখানে পেটের জন্য বাংলাদেশের মানুষ আপনার ওই যে রাস্তায় থাকতে হয় সারাটা দিন, সেইখানে আপনি আসছেন গঠনমূলক আলোচনা নিয়ে, না এসির নিচে বৈশা গঠনমূলক আলোচনা শুনতে এবং করতে খুব ভালো লাগে। এসির বাতাসে বৈশা গঠনমূলক আলোচনা শুনতে ভালোই লাগে, সবার ভালো লাগে। কিন্তু ওই যে রাস্তায় দাঁড়াইয়া গিয়ে তেল আনেন, গিয়ে যান দুই দুই মাইল দাঁড়াই থেকে গিয়ে তেল নিয়ে আইসা তারপরে গিয়ে আইসা বৈশা সংসদে কথা বলেন, দেখেন কেমন মজাটা লাগে। এই জন্যই কথাগুলো বললাম। তো রুমিন ফারহান বলতেছে যে গঠনমূলক আলোচনা বলতে আপনারা কি বুঝাইতে চেতেছেন। এখন ওনার কথা সূত্র ধরে আমি বলি, সেটা হচ্ছে যে গঠনমূলক আলোচনা বলতে কোনো আলোচনা নাই। গঠনমূলক আলোচনা দিয়ে আজকে দেশ এই পর্যন্ত এখানে আসছে। সয়ার আপন মানে আল্লাহ, আমি বললাম যে একদম একদম সত্যি কথা একটা বলি, যে গঠনমূলক আলোচনা দিয়ে আজকে দেশ এখানে আসছে। গঠনমূলক আলোচনা কাকে বলে জানেন? গঠনমূলক আলোচনা হচ্ছে আমি আপনার প্রথমে একটু ভূমিকা দাঁড় করাবো আপনার সম্পর্কে সুন্দর করে, তারপরে ভিতরে আপনার সুন্দর করে আমি একটু পলিশ দিব, তেল দিব, তারপর লাস্টে মনে করি যে সুন্দর করে আমি আপনার সম্পর্কে একটু সুন্দর করে একটু কথা বইলা আমি আবার এই যে মাঝখানে একটু 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 বলবো আর কি, এই যে সামান্য আর কি, মানে 90% ভালো বলবো, 10% খারাপ বলবো, এটারে বলে গঠনমূলক আলোচনা, বুঝছেন? রুমিন ফারহান এটাই বলছেন। শুনেন, আমি বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে বলি, গঠনমূলক আলোচনা না। আপনারা যে যেভাবে পারেন, আপনারা এই এই যে মিডিয়া এখন তৈরি হয়েছে, এখন কিন্তু এই মিডিয়ায় রাজনীতি। এখন রাস্তায় গিয়ে কেউ রাজনীতি করে না, এই যে আন্দোলন দানাবাদ ছিল জুলাইয়ের সময়, এই প্ল্যাটফর্ম থেকে দানাবাদ ছিল, এইসব প্ল্যাটফর্ম থেকে দানাবাদ ছিল, মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে দানাবাদ ছিল। তা আমি বলবো যে কোনো গঠনমূলক লাগবে না। আপনারা যে যেভাবে যেখান থেকে পারেন আপনারা আপনাদের নিজেদের কথাগুলো তুলে ধরেন, সরকারের কাছে আপনাদের কথাগুলো তুলে ধরেন। আপনি ট্যাক্স দেন না, আপনি যে একটা বিস্কিট কিনে খাচ্ছেন না, আপনার ছেলের জন্য যে একটা চকলেট কিনে দেন না রাস্তায়, হ্যাঁ দোকান থেকে, সেটারও আপনি ট্যাক্স দেন। মনে রাখেন, 2 টাকা যদি একটা চকলেটের দাম হয়, তাহলে আপনি তার 25 পয়সা ট্যাক্স দিয়ে দিচ্ছেন। মাইন্ড ইট। আপনারা গরিব মানুষ এভাবে বুঝেন না। সরি, গরিব আমি আমি যারা ভাই মানে দিন আনে দিন খায় তাদেরকে আমি গরিব মানুষ বলি না, আমি বলি তারা আমাদের মতোই মানুষ, তাদের টাকা পয়সা কম, জাস্ট এইটুকুই, আর কিছুই না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ট্যাক্স দেন, আপনি কথা বলবেন, আপনি ন্যায্যটা বলে যাবেন, সব সময় বলে যাবেন সব সরকারকে।